নমস্কার সকলকে। এই ভিডিওতে তোমাদেরকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামস টু গিভ আফটার 12th সায়েন্স। দেখো, যারা 11-12 সায়েন্স নিয়ে পড়ছে তারপর তারা অনেক কিছু এক্সাম দিতে পারে, কম্পিটিটিভ এক্সাম, সেটা অল ইন্ডিয়া লেভেল এবং স্টেট লেভেল দুটোভাবেই হতে পারে। এবং সেই এক্সামগুলোর কীভাবে দিতে হয়, কী কী প্রসেস আছে এবং ফর্ম ফিল আপ কখন হয় এগুলো নিয়ে, বা এই এক্সামগুলো যে হয় তারা যেই মেন নিট ইউজি এগুলো নিয়ে সবাই জানে, কিন্তু অনেক আরও এক্সাম আছে যেগুলো অনেকে জানে না, এবং না জানার জন্য হয়তো 12-এর পরে গিয়ে তারা জানতে পারে এরকম কোনো এক্সাম হয়। তো তাদের ক্ষেত্রে তারা বুঝতে পারে না যে এক্সামগুলোও তারা দিতে পারতো। তো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা প্লিজ যারা এই ভিডিওটা দেখছো তারাও চেষ্টা করো বাকি সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করার জন্য, যারা 11-12 বা এখন মেডিকেল কলেজে পড়ছো বা ইঞ্জিনিয়ারিং কলেজে বা যেখানে পড়ছো, অন্য কোনো কলেজে পড়ছো, প্লিজ এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও, যাতে সকলে এই ভিডিওটা জানতে পারে এবং এটা জানতে পারে অন্তত যে এই এক্সামগুলো তারা 12th সায়েন্সের পর দিতে পারবে। তো প্রথমে দেখো, আমি কয়েকটা এক্সামের কথা বলছি এবং তাই বলছি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে। প্রথমে দেখো, এটা এক্সাম লিস্ট এবং এখানে আমি কিছু কিছু এক্সামকে এখানে সাজিয়েছি, এগুলো ডিটেলস ভিডিও আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার এবং বানিয়ে দেব। তো কী কী এক্সাম তোমরা দিতে পারবে, প্রথমে দেখো এটা নিয়ে এখানে কথা বলছি। প্রথম হচ্ছে জেই মেন, যেটা সকলে জানো। জেই মেন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ওপর এক্সাম এবং 3 ঘন্টা এক্সাম হয়। এবং জেই মেন সেশন 1-এর জন্য তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তার জন্য ডেটও পাবলিশ করা হয়ে গেছে, জানুয়ারির লাস্ট উইকে হবে। এবং সেক্ষেত্রে তোমাদের কী কী করতে হয়, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ওপর এক্সামটা হবে এবং তার প্রসেস আছে, তার প্যাটার্ন আছে। মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস প্রত্যেকটা এক্সামের জন্য তোমার ক্ষেত্রে কেমন থাকবে। এবার কিছু বায়োলজির এক্সামগুলোর জন্য তোমাদের বায়োলজি লাগবে, বটানি জুওলজি, এবং কিছু ম্যাথের ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোর জন্য তোমাদের লাগবে ম্যাথমেটিক্স। এবং তোমরা এরপর যারা ধরো পিসিএমবি ছিল যাতে 12তে, তারা এই সব কটা এক্সামে দিতে পারো। দেখো, কোয়েশ্চেন বা এক্সাম অ্যাটেম্প করলে তোমাদেরই সুবিধা। ধরো তোমার নিট ইউজি টার্গেট আছে, তুমি তাও যেই মেনটা দেওয়ার চেষ্টা করো যদি ম্যাথ থাকে। তার কারণ হচ্ছে ওই এক্সাম টেম্পারামেন্ট একটা তৈরি হয়, যে এক্সাম হলের বাইরে গিয়ে তুমি দেখতে পাবে অনেক স্টুডেন্ট এসছে, কম্পিটিটিভ একটা মাইন্ডসেট থাকবে প্রত্যেকের মধ্যে, এবং সেখানে তুমি যে ভালো রেজাল্ট করতে পারো, সেখানে যদি তুমি একবার একটা মানে একটা পার্সেন্টাইল তুমি নিয়ে আসতে পারো, যেই মেনে পার্সেন্টাইল হিসেবে স্কোরগুলো দেখায়, তো সেক্ষেত্রে তোমার কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং সেটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়। তোমার যদি নিট ইউজি টার্গেট থাকে, তুমি শুধু নিট ইউজি দেবে বলে বসে থাকবে না, প্রত্যেকটা এক্সাম অ্যাটেম্প করার চেষ্টা করবে। তাহলে দেখো, এক্সাম অ্যাটেম্প করলে তো তোমার কিছু হচ্ছে না, তুমি নিট ইউজিতেও ভালো করলে তুমি নিটেই যাবে, বা যেই মেন যদি তোমার টার্গেট থাকে তুমি যেই মেনেই যাবে। কিন্তু বাকি এক্সামগুলো যদি তুমি ভালো করে দিতে পারো, তাহলে একটা হচ্ছে বাই চান্স তোমার যেই মেনের ওই দিনের ওই এক্সামটা খারাপ হয়ে গেল, তাহলে তোমার কাছে বাকি অপশান থাকবে যে আমি এই এক্সামগুলোও দিয়েছি, এখানেও ভালো কিছু হলেও ওই দিকে চলে যেতে পারবো, তোমার কাছে অপশান থাকবে। দেখো, তোমার যেটা লক্ষ্য তুমি সেদিকেই যাবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি বলা যায় না, সবসময় ঠিক থাকে না। তাই তুমি যদি এক্সামটা দিয়ে রাখো, তাহলে সেখানে যদি তোমার রেজাল্ট ভালো হয়ে যায়, তুমি ওই দিকে চলে যেতে পারবে, তোমার সেক্ষেত্রে একটা দিক খোলা থাকবে। আর তুমি যদি এক্সামটাই অ্যাটেম্প না করো, তাহলে কিন্তু তোমার কাছে পুরো রাস্তাই বন্ধ থাকবে। তাই চেষ্টা করো এক্সামগুলো দেওয়ার জন্য, এবং তোমার ভালোই হবে তুমি যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও। এবং তাই বলছি যে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু প্রায় প্রত্যেকটা এক্সামের জন্যই সমান থাকে, কিন্তু তোমার যেটা মানে ডিফারেন্ট হবে সেটা হচ্ছে ম্যাথ থাকবে আর বায়োলজি থাকবে। এইগুলো মাথায় রেখে শুধু চলতে হবে। বাকি তুমি প্রিপারেশন ঠিকভাবে নিয়ে গেলে এবং কোয়েশ্চেন প্যাটার্ন অবশ্যই দেখে যাবে। ধর যেই মানে কী প্যাটার্নে কোয়েশ্চেন হয়, পিওয়াইকিউগুলো সার্চ করলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে, এবং তার জন্য কয়েকদিন একটু এক্সাম দেওয়া, টেস্ট দেওয়া, মক টেস্ট দেওয়া, এবং তারপর এক্সামটা দিতে যাওয়া। এই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের একটা বিষয়। এবার যেই অ্যাডভান্স, দেখো যেই মেনে পাস করলে তবেই যেই অ্যাডভান্সটাই তুমি অ্যাটেম্প করতে পারবে। তার কারণ যেই মেনে একটা নির্দিষ্ট পার্সেন্টাইল সেট করা থাকে, ধরো 90 পার্সেন্টাইল বা 89 পার্সেন্টাইল বা 93 পার্সেন্টাইল, এরকম প্রত্যেক বছর চেঞ্জ হয়। মানে যেমন স্টুডেন্ট কত পার্সেন্টাইলের আন্ডারে কত স্টুডেন্ট থাকছে, বা পুরো বিষয়টা দেখে একটা পাসিং মার্কস থাকে, তার উপর ভিত্তি করে তোমাদেরকে যেই অ্যাডভান্সটা অ্যাটেম্প করতে তোমরা পারবে। যেই মেন ক্লিয়ার করতে পারলে যেই অ্যাডভান্সড অ্যাটেম্প করতে পারবে, কিংবা যেই মেনই তুমি যদি যেই অ্যাডভান্স না অ্যাটেম্প করতে পারো, তো যেই অ্যাডভান্সড ফর হচ্ছে আইআইটি গেটওয়ে, এবং আরও কিছু কিছু কলেজে যেই অ্যাডভান্স থেকে নেওয়া হয়, তবে মেন হচ্ছে আইআইটির জন্য। এবং যেই মেন দিয়েও তুমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এনআইটি, ট্রিপল আইটি, এই ধরনের ইঞ্জিনিয়ারিং, বা আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু যেই মেন থেকে নেওয়া হয়, শিবপুরে কিন্তু ডব্লিউবি যেই থেকে নেওয়া
নেওয়া হয় না, এটা মাথায় রেখো। তো কিছু কিছু কলেজে তুমি জেই মেন দিয়ে ঢুকতে পারবে, এবং অনেক কলেজে, অনেক মানে ইন্ডিয়ার ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি জেই মেন দিয়ে ঢুকতে পারবে। সেখানে পার্সেন্টাইলের ওপর নির্ভর করে তোমার ওই কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো তুমি চুজ করতে পারবে, তোমার ব্রাঞ্চ সিলেক্ট হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেই অ্যাডভান্স যদি তুমি দাও এবং সেখানে যদি তার কাট অফের ওপর নির্ভর করে তোমার হচ্ছে আইআইটিতে তুমি চান্স পেতে পারো। নেক্সট নিট ইউজি, এটা মোটামুটি প্রায় সকলেই জানো, যেই মেন আর নিট ইউজি এটা প্রায় প্রত্যেকেই দাও। এবার নিট ইউজি হচ্ছে তোমার মেডিকেল, ইন্ডিয়ার যে কোনো মেডিকেল কলেজে এন্টার করার জন্য তোমাকে নিট ইউজি এক্সাম দিতে হবে। এই একটাই এক্সাম এবং একদিনই হবে, ওই 3 ঘন্টার একটা সময়, 3 ঘন্টা 20 মিনিট। বা আরও কিছু এক্সাম আছে, তাহলে দেখো আইআইটি হচ্ছে আইজার অ্যাপটিটিউড টেস্ট, যেখানে তুমি আইজার, ইন্ডিয়ার আইজার এবং কেভিপিওয়াই আগে এক্সামটা হতো, যেখানে থ্রু আইআইএসসিতে নেওয়া হতো। আইআইএসসি ব্যাঙ্গালোর হচ্ছে ইন্ডিয়ার টপ ইনস্টিটিউট, এবং এখানে কি হয়, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, এবং আইজারের ক্ষেত্রেও রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, যেখানে হচ্ছে তুমি বেসিক সায়েন্স নিয়ে পড়বে, বিএসএমএস ডিগ্রি হয় 4 বছরের। আর সেক্ষেত্রে তোমাকে বেসিক সায়েন্স নিয়েই পড়তে হবে, কিন্তু তোমার মানে একদম সেই রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা। এগুলো হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট, যেখানে প্রথম থেকেই তোমার হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড, সেখানে সামার ক্যাম্প হয়, উইন্টার ক্যাম্প হয়, তুমি অন্যান্য কলেজে গিয়ে রিসার্চ ওরিয়েন্টেড স্টাডিজ করতে পারো, সেগুলো তুমি এখানে করতে পারো এবং পেপার বানাতে পারো, পাবলিশ করতে পারো, অনেক কিছু, মানে শুরু থেকেই একেবারে রিসার্চ ওরিয়েন্টেড। আর বাকি অন্যান্য কলেজে কি হয়, তুমি সেটা রিসার্চের যে পদ্ধতিটা সেটা অনেক পরে পাবে, একদম পিএইচডি লেভেলে গিয়ে, বিএসসি এমএসসি লেভেলে সেইভাবে রিসার্চ হয় না এখানকার সমস্ত কলেজগুলো। সেক্ষেত্রে আইজার বা আইআইএসসি এগুলো হচ্ছে ইন্ডিয়ার টপ ইনস্টিটিউট, এবং আইআইএসসি হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউটস অফ এশিয়া অলসো, ওয়ার্ল্ড অলসো। তাই আইআইএসসির গুরুত্বটা অবশ্যই বুঝতে হবে, এবং তার জন্য কেভিপিওয়াই আলাদা করে এক্সাম হতো, এখন আইআইটি দিয়েই নেওয়া হয়। তাই যাদের ইচ্ছা অবশ্যই তোমরা কিন্তু এই এক্সামটা অ্যাটেম্প্ট করো, এবং এর বাকি যা কিছু পদ্ধতি আমি অন্য একটা ভিডিওয়ে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি পুরো এগুলো সব এক্সামগুলোর আমি আলাদা আলাদা করে বলতে চাই। নেক্সট হচ্ছে নাইজার বা নেস্ট, আসলে এক্সামটা হচ্ছে নেস্ট, যেটা হচ্ছে তোমাদের নাইজার এবং ইউএমডিএই সিইবিএস বলে একটা কলেজ আছে মুম্বাইতে, সেখানে তোমরা চান্স পেতে পারো। এবং এই এক্সামগুলো দিয়ে কী হয়, তোমরা বিভিন্ন যে আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেখানে তোমরা চাকরি পেতে পারো, সেটা বিএসএমএস ডিগ্রি কমপ্লিট করার পর। কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে যে চাকরি করবে না, আরও পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে, কারণ রিসার্চ মানেটাই হচ্ছে তাই। সেক্ষেত্রে তোমরা এই সমস্ত কলেজগুলোয় যেতে পারো। নাইজার হচ্ছে ভুবনেশ্বরে, এবং ইউএমডিএই সিবিএস একটা কলেজ আছে মুম্বাইতে, সেখানে তোমরা চান্স পেতে পারো। এবং এই ধরনের পড়ার পর তুমি দেখো আরও ভালো জায়গায় যেতে পারবে। তুমি হয়তো ফরেন কান্ট্রিজে গেলে সেখানে যেতে পারো, বা আইআইএসসি যদি যাও বলো সেখানে যেতে পারো, বা ইসরোতে তোমার যদি এই রিলেটেড সায়েন্স নিয়ে তোমার কোনো ভ্যাকেন্সি থাকে বা কোনো কিছু থাকে, তাহলে সেখানে তুমি চান্স পেতে পারো। টিআইএফআর মুম্বাই, বা তোমাদের যদি বলতে পারি হোমি ভাবা ইনস্টিটিউট, যেগুলো হচ্ছে মানে প্রচুর বড় বড় ইনস্টিটিউট, এবং ডিআরডিও, এই সমস্ত অর্গানাইজেশনে যেখানে মূলত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর কাজ করা হয়, সেখানে তোমরা চান্স পেতে পারো। তাই এই তোমাদের যদি অনেকেরই ইচ্ছা থাকে এই জায়গাগুলো যাওয়ার জন্য, সেখানে তোমরা এই এক্সামগুলো অবশ্যই দেবে। এই এক্সামগুলো নিয়ে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না, এবং তার জন্য তারা অ্যাপ্লাইও করে না, এক্সামও দেয় না। আমি তোমাদের এই জন্যই ভিডিওটা শেয়ার করতে বলছি, তাহলে অনেক স্টুডেন্ট জানবে এই এক্সামগুলো নিয়ে। নেক্সট হচ্ছে সিইউইটি হচ্ছে তোমরা ওই সায়েন্স বা আর্টস বা যে কোনো তোমাদের সাবজেক্ট নিয়ে পড়ার জন্যই অল ইন্ডিয়া লেভেল এক্সাম, যেটা কম্পিউটার বেসড হয়, এবং তোমরা এটা অ্যাটেম্প্ট করতে পারো। এটা হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো কলেজে চান্স পাওয়ার জন্য, তবে ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজ নেই। সেটা যেমন যাদবপুরে, ধরো যাদবপুরের আলাদা এন্ট্রান্স টেস্ট হয়। সমস্ত এক্সাম যদি তোমরা সার্চ করো পেয়ে যাবে, এবং নিজেদের ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা বাকি যা কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারো। নেক্সট হচ্ছে এইমস নার্সিং এক্সাম, এগুলো অনেকেই জানে, এখন অনেকেই অনলাইনের জন্য অনেক স্টুডেন্টই জেনে গেছে, তাও অনেকে জানে না। তার জন্যই আমার এই ভিডিওটা বানানো, এবং আমি এই সমস্ত এক্সামগুলোই দিয়েছিলাম শুধু সিইউইটি বাদে। তাই আমি তোমাদেরকে গাইড করতে পারবো যে কীভাবে এক্সামগুলো দেবে এবং কেন দেবে, বা কীভাবে পড়লে তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারো, এবং অনেক কম প্রিপারেশন নিয়ে কী করে ভালো র্যাঙ্ক করতে পারো, সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে বলছি। নেক্সট হচ্ছে এইমস নার্সিং দেখো, এটা হচ্ছে নার্সিং এক্সাম, এবং এইমসে পড়ার জন্য নার্সিং এক্সাম, যেখানে এইমস নার্সিংও হয়, এইমস প্যারামেডিক্যালও হয়। দেখো প্যারামেডিক্যালে তোমরা যারা মেল স্টুডেন্ট এবং ফিমেল স্টুডেন্ট সবাই দিতে পারো। এখনও এইমস নার্সিংটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্যই আছে, যেখানে তোমরা এইমস যা কিছু
এই ইন্ডিয়াতে এইমস আছে, সেখানে নার্সিং পড়ার জন্য তোমরা এইমস নার্সিং এক্সামটা তোমাদেরকে দিতে হবে। এবং এই এক্সামটা মোটামুটি জুন জুলাই করে হবে, জুন মাস ধরে রাখো। এবং সেখানে তোমাদের আমি বাকি যদি এই নোটিফিকেশান আসে আমি তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এবং আমি প্রিপারেশনের জন্য তোমাদেরকে কোয়েশ্চেন কিছু প্র্যাকটিসও করিয়ে দেওয়ার চেষ্টা করব, কী করে তোমরা মেন্টাল এবিলিটি বা জেনারেল নলেজ কিছু কোশ্চেন থাকে সেগুলোর জন্য গাইড করে দিতে পারবো। নেক্সট আর যেটা বলার যে এই এক্সামগুলো তোমরা দিতে পারো, বিশেষ করে ধরো নিটের দিকে তোমাদের ইচ্ছা ছিল বা নিট হলো না, বা মেডিকেল ফিল্ডে তোমরা ঢুকতে চাও, বা অনেকে নার্সিং পড়ার ইচ্ছা থাকে, তাদের ক্ষেত্রে এইমস নার্সিং অবশ্যই দিও। এবং আমি এক্সামটা দিয়েছিলাম তাই আমি তোমাদেরকে ভালো করে বলতে পারবো যে কীভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর জেনপাস ইউজি এই দুটো এক্সাম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্যই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো তোমরা জানো, এবং ডেটও রিলিজ করা হয়ে গেছে এপ্রিলের লাস্ট সানডে। এবং তোমাদের 4 ঘন্টার এক্সাম, ম্যাথ 2 ঘন্টা, ফিজিক্স কেমিস্ট্রি 2 ঘন্টা, এবং মাঝে 1 ঘন্টার গ্যাপ থাকে। তো 11টা থেকে 1টা হবে ম্যাথামেটিক্স পেপার 1, এবং 1টা থেকে 2টো একটা ব্রেক থাকবে, এবং 2টো থেকে 4টে আবার ফিজিক্স কেমিস্ট্রি হবে পেপার 2। এবং এইটা হচ্ছে পুরো ওএমআর শিট বেসড, সমস্ত এক্সামটাই ওএমআর সেটের ওপর নির্ভর করে হবে। ঠিক আছে, এটা অনলাইন এখনও পর্যন্ত হয়নি, ওএমআর সেটই থাকবে। এবং নিটও যদি অনলাইন না হয়, অবশ্যই আমি বলবো এটা মানে নিটের আগের সানডেটায় হয়, কারণ নিট মেয়ের ফার্স্ট সানডে আর এটা এপ্রিলের লাস্ট সানডে, এইরকম একটা স্কেডিউলে হয়। এবং তোমাদের এই এক্সামটা অবশ্যই অনেকেই দিতে যাও না, কারণ নিটের তোমাদের পরের সানডেতেই এক্সাম থাকে, কিন্তু অ্যাটেম্প্ট করতে যাও, কারণ ওএমআর যে ফিল আপ করা একটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরের সানডেতেই তুমি যখন নিয়ে দিতে যাবে তোমার অনেকটা হেল্প হবে। তবে এক্সাম তোমার শুধু সিলেবাস, তোমার শুধু তুমি রিভিশন কতবার দিচ্ছ, কত মক টেস্ট দিচ্ছ, তার উপর তো নির্ভর করেই, কিন্তু শুধু এই বিষয়গুলোর উপর নয়, তোমার কম্পিটিটিভ মাইন্ডসেট এবং তোমার মধ্যে কনফিডেন্স এবং এক্সাম ডে টেম্পারামেন্ট, এইগুলো বিল্ড করা খুব দরকার। এবং তার জন্যই এই সমস্ত অল ইন্ডিয়া লেভেল এক্সামগুলো আমি তোমাদেরকে দেওয়ার জন্য জোর করছি। তো আমার কোনো বিষয় নয়, কিন্তু তোমাদেরকে আমি বারবার বলছি যাতে তোমরা এক্সামটা দিতে যাও, কারণ তাহলেই তোমার এই যে এক্সামটা তোমার টার্গেট সেই এক্সামটা ভালো হবে। এই জন্যই বারবার বলছি যে এক্সামগুলো দিতে চাও, এটা আমি নিজে বুঝেছি, আমি তাই তোমাদেরকে বলছি। নেক্সট হচ্ছে জেনপাস ইউজি। জেনপাস ইউজি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য, এবং ওয়েস্ট বেঙ্গলে যে কোনো নার্সিং এবং তোমাদের যদি প্যারামেডিক্যাল, এইমসে যেমন এইমস নার্সিং আলাদা হয়, এইমস প্যারামেডিক্যাল আলাদা হয়, কিন্তু জেনপাস ইউজিতে জেনপাসে নার্সিংদের জন্য আর প্যারামেডিক্যালের জন্য প্রত্যেকের জন্যই এই এক্সামটা, এটা তোমরা দিতে পারো। এটাও জুনেই ধরে রাখো, জুন মাসে হবে। এবং তোমরা তাহলে এই নিটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তার একই ব্যাপার, জেনপাসে কী করে, জেনপাসের বিষয়টা হচ্ছে খুব কম টাইমের মধ্যে তোমাদেরকে এক্সামটা শেষ করতে হবে। এবং বিএসসি নার্সিংয়ের জন্য একটা হবে পেপার 1। তো এটা হচ্ছে আমি তোমাদের জেনপাস ইউজি নিয়ে, বাকি ডাব্লিউবিজেই, এইমস নার্সিং, সিইউইটিটা আমি দিইনি তাই সিইউইটি নিয়ে আমি বলবো না। বাকি এই আইআইটি, নাইজার, এইমস নার্সিং, ডাব্লিউবিজেই, জেনপাস ইউজি, এই এক্সামগুলোয় তোমরা কী করে খুব কম সময়ের মধ্যে খুব ভালো রেজাল্ট করতে পারো, এবং মানে কীভাবে তোমরা এক্সামটা দেবে, কীভাবে প্রিপারেশন নেবে, কারণ প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন আলাদা, কিন্তু সিলেবাস সেম, মোরালেস সেম। তাই তোমাদেরকে কীভাবে কোন কোয়েশ্চেন কীভাবে আসে সেটা নিয়ে আমি তোমাদের গাইড করে দিতে পারবো। তাই প্লিজ সকলে এক্সামগুলো দাও, এটাই আমার বলার মানে উদ্দেশ্য, যে মানে শুধু একটা এক্সাম নিয়ে বসে থেকো না, প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড করার চেষ্টা করো। তোমার তাহলে যে এক্সামটা তোমার টার্গেট সেটা ভালো হবেই হতে বাধ্য। তাহলে তোমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসবে, এবং পরে তুমি অন্যদেরকে গাইড করতে পারবে যে তুমি এই এক্সামগুলো দিয়েছিলে, তাই তো মানে অন্যদেরও এই এক্সামগুলো দেওয়া উচিত, বা কেউ যদি রিসার্চ করতে চায় তার আইআইটি দেওয়া উচিত, বা নেক্সট এক্সামটা দেওয়া উচিত, এটা তুমি সবাইকে গাইড করতে পারবে। সেটাও তোমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স থাকবে যে তুমি ভালো করেছিলে এক্সামগুলোয়, তাই তুমি অন্যদেরকে গাইড করতে পারছো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল বিষয়। প্লিজ সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।